হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বাসায় গেস্ট আসবে, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আমাদের গেস্ট আসবে। এজন্য এখানে সকাল থেকেই আম্মু অনেক কিছুর আয়োজন করেছে, সাথে আমি হেল্প করছিলাম। তো এখানে আম্মু রোস্ট করার জন্য চিকেন এনেছিল, সেগুলো সুন্দরভাবে কেটে আমি রোস্টের জন্য রেডি করে নিয়েছি। আর এখানে যা যা রান্না করবে সব কিছু ধুয়ে ক্লিন করে নিয়ে রেডি করে দিয়েছি। এখানে ছিল গরুর মাংস, ছিল টিকিয়ার জন্য চিকেন, আর ছিল গরুর কলিজা। আর রোস্টের জন্য তো চিকেন কেটে রেখেছি, আর মশলাগুলোও সব রেডি করে নিয়েছি। আর ইলিশগুলো এখনও কাটা হয়নি, এগুলো এখন কেটে নিব রান্না করার জন্য। সব কিছু রেডি করে নিয়েছিলাম। তারপর একে একে আম্মু সমস্ত রান্নাগুলো নিজ হাতে করেছে। তো এইদিকে আমি রোস্ট ভাজার জন্য এখানে সামান্য একটু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর ইলিশটাকেও একটু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে হালকা ফ্রাই করব। আর এইদিকে চিকেন টিকিয়াটাও রেডি হয়ে গিয়েছে। আমি খুব সুন্দরভাবে এটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর আম্মু শিলপাটার মধ্যে এটা বেটে নিয়েছে। তারপরে এখানে পেঁয়াজ, মরিচ, গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আম্মু খুব সুন্দরভাবে হাতে এটা টিকিয়ার একটা শেপ করে নিচ্ছে, এবং সমস্ত টিকিয়াগুলো আম্মু বানিয়ে ফেলেছে। আর গরম তেলের মধ্যে ব্রাউন কালার করে আমি চিকেন টিকিয়াগুলো ভেজে নিয়েছি। এভাবে করে সমস্ত টিকিয়াগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করছি রোস্টের জন্য। খুব বেশি ফ্রাই করব না, তাহলে এটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হলে রোস্ট খেতে ভালো লাগে না। তো সুন্দরভাবে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। তারপর আম্মু তো রান্নাটাও বসিয়ে দিয়েছে। রোস্ট রান্নাটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, কালারটা প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল সেদিন। আর এইদিকে আম্মু গরুর কলিজা ভুনাটাও বসিয়ে দিয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই গরুর মাংসটা রান্না করে ফেলেছিল, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই তো আমার সেই গরুর কলিজা এটা রান্না করা হচ্ছে, এটা এখনও রান্না হয়নি, এটা একদম পানি শুকিয়ে ভুনা ভুনা করা হবে। তো একে একে সমস্ত রান্নাগুলো আম্মু করেছে। এখানে ছিল ইলিশ মাছের দো পেঁয়াজা, ছিল চিকেন রোস্ট, আর এইদিকে ছিল সেই গরুর কলিজা ভুনা, আর চিকেন টিকিয়াটাও ভাজা শেষ। আর আমি একটু সালাদ কেটেছিলাম, সেটাও রেডি করে নিয়েছি। আর পোলাও রান্নাটাও শেষ। তো সমস্ত মেহমান আসার পরে আমরা খাবার সার্ভ করি এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আর বিকালের দিকে আমি একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম গেস্টদেরকে একটু মিষ্টিমুখ করানোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।